একদা হরিপুর নামে একটি ছোট্ট গ্রামে ভোলারাম নামে এক কৃষক বাস করতেন। তার নাম ভোলা বা নিরীহ হলেও তিনি স্বভাবের দিক থেকে মোটেও নিরীহ ছিলেন না। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী কৃষক, যার সবচেয়ে বড় পরিচয় ছিল তার ৫০ বিঘে জমির সুবিশাল ক্ষেত। গ্রামের সবাই তাকে ভোলারাম ক্ষেতওয়ালা নামেই চিনত। ভোলারামের ক্ষেত গ্রামের মাঝখানে বিস্তৃত ছিল এবং প্রতি বছর প্রচুর ফসল দিত: গম, চাল, সর্ষে, আখ এবং কখনো কখনো শাকসবজিও। কিন্তু ভোলারাম যত ফসলই পেতেন তাতে তার মন ভরত না। তারা আরও চাই, আরও চাই। তার একমাত্র অভ্যাস ছিল এই সীমাহীন লোভ। একবার বৃষ্টির পর মাটি খুব উর্বর হয়ে উঠেছিল। গ্রামের সব কৃষকের ক্ষেত সবুজে ভরে উঠেছিল এবং ফসল লোক লোক করছিল। ভোলারাম এটা দেখে ঈর্ষান্বিত হতে লাগলেন। তিনি দেখলেন যে অন্য কৃষকদের ক্ষেতও এখন তার নিজের ক্ষেতের মতোই উর্বর এবং সবুজে ভরা দেখাচ্ছে। তিনি ভাবলেন, যদি এমনটা চলতে থাকে তাহলে আমার শ্রেষ্ঠত্বের পরিচয় আর কি থাকবে। তিনি দিনরাত ভাবতে থাকলেন, কিভাবে আমি আরও জমি নিতে পারি, কিভাবে অন্য কৃষকদের কাছ থেকে তাদের ক্ষেতগুলো কিনে নিতে পারি। তার এই লোভ দিন দিন বাড়তেই থাকল। একদিন গ্রামে এক সাধু বাবা এলেন। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে মানুষকে উপদেশ দিতেন এবং কিছু সাহায্য পেলে সেখান থেকে চলে যেতেন। ভোলারাম সাধু বাবাকে তার বাড়িতে ডাকলেন, তাকে দান করলেন এবং তার চরণে বসে বললেন, বাবা, আমাকে আশীর্বাদ করুন যেন আমার জমি আরও বাড়ে। আমি গ্রামের সবচেয়ে বড় জমিদার হতে চাই। সাধু বাবা হেসে বললেন, ভোলারাম, মানুষের পরিশ্রম করা উচিত, কিন্তু লোভ করা উচিত নয়। ভোলারামের মুখে তখন এক ঝলক উজ্জ্বলতা দেখা দিল। তিনি ভাবলেন, আমি তো প্রতিদিন ২০ কিলোমিটার পর্যন্ত হাঁটি, আমি তো অনায়াসে ১০০ বিঘা জমি ঘিরে নিতে পারি। সাধু বাবা যখন চলে যাচ্ছিলেন তখন তিনি শেষবারের মতো বললেন, লোভ করো না, তা না হলে পস্তাবে। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই ভোলারাম তৈরি হয়ে গেল। তার হাতে একটি পতাকা ছিল, যা সে কিছুটা দূরত্ব পরপর পুঁতে থাকত, যাতে পরে চিনতে পারে যে সে কত দূর গিয়েছিল। সূর্য উঠল আর ভোলারাম দ্রুত হাঁটতে শুরু করল। প্রথমে সে ভাবল যে অল্প পথে অতিক্রম করবে, কিন্তু পরে তার মনে এলো, কেন আরও হাঁটব না? যত বেশি হাঁটব তত বেশি জমি আমার হবে। কিছুক্ষণ ঘন্টা কেটে গেল, সূর্য ওপরে উঠে এলো এবং গরমও বাড়তে থাকল, কিন্তু ভোলারাম থামল না। সে অবিরাম চলতে থাকল আর মাঝে মাঝে পতাকা পুঁতে নিজের পথের চিহ্ন রেখে যাচ্ছিল। তখন দুপুর ২টো বেজেছিল। তার কাছে ফেরার জন্য মাত্র অর্ধেক দিন বাকি ছিল, কিন্তু সে ভাবল, আরেকটু হাঁটি, শুধু শেষবারের মতো, তারপর ফিরে যাব। সে সামনে একটি সুন্দর পাহাড় দেখল এবং ভাবল, সেই পাহাড়ের ওপার পর্যন্ত জমি আমার হওয়া উচিত। যখন সে পাহাড়ের কাছে পৌঁছল তখন তার মনে হলো এবার সত্যিই ফেরা উচিত, কিন্তু সূর্য তখন ধীরে ধীরে পশ্চিম দিকে হেলে পড়ছিল। এবার ভোলারাম দৌড়াতে লাগল। সে তখন ক্লান্তিতে অবসন্ন, কিন্তু তার মনে শুধু একটাই ভয় ছিল, যদি সূর্য ডুবে যায় তাহলে আমার সব কিছু চলে যাবে। সে পতাকাগুলো চিনতে চিনতে পেছনের দিকে দৌড়াচ্ছিল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল, হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়াতে দৌড়াতে তার মনে শুধু একটাই কথা ছিল, আমাকে সময় মতো ফিরতে হবে। গ্রাম দেখা যেতে লাগল। লোকেরা দেখছিল যে ভোলারাম পাগলের মতো দৌড়াচ্ছে, যেন জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। সবাই অবাক হয়েছিল, ভোলারামের কি হয়েছে? সে একটি শেষ লাফ দিল এবং সেখানেই পড়ে গেল যেখান থেকে সে শুরু করেছিল, গ্রামের প্রবেশপথেই। গ্রামের লোকেরা ছুটে এলো। সবাই দেখল যে ভোলারাম মাটিতে পড়ে আছে, মৃত। সাধু বাবাও পাশেই ছিলেন। তিনি শান্ত স্বরে বললেন, দেখো, ভোলারাম জমি তো পেয়ে গেল, কিন্তু শেষ পর্যন্ত তার কতটা জমি দরকার ছিল? শুধুমাত্র ততটুকু যতটুকুতে তার কবর খোঁড়া যায়। গ্রামের এক বৃদ্ধ মাথা নিচু করে বললেন, ঠিকই বলেছেন বাবা, শেষ পর্যন্ত মানুষের মাত্র ২ গজ জমিই দরকার। ভোলারাম এই গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল। এখন সবাই বলতো, লোভ খারাপ জিনিস। গ্রামের অন্য কৃষকরা, যারা আগে ভোলারামকে ভয় পেত, এখন তারা আত্মনির্ভরশীল হয়ে উঠল। তারা বুঝতে শিখেছিল যে কঠোর পরিশ্রম, সন্তুষ্টি এবং ভ্রাতৃত্বই আসল সম্পদ।